হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে পুঁই শাকের একটা অন্যান্য সাথে রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আলাদা করে কেটে রাখছি আর ডাঁটাটা আলাদা করে কাটছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই শাকটাকে। এবার পাতাগুলোকে একটু বড় সাইজের করে কেটে নেব। খুব বেশি ছোটও করব না আর খুব বেশি বড়ও করব না। একেবারে নতুন ধরনের রেসিপি, একেবারে অজানা রেসিপিটা আপনাদের কাছে। একবার যদি দেখেন না, দেখেই বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান, তাহলে কিন্তু বারে বারে আপনাদের এরম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। ডাঁটাগুলোকেও মাঝখান থেকে কেটে নিলাম, তাহলে রান্না করতে খুব সুবিধা হবে আর টেস্টিও হবে। দেখুন, এইভাবে সমস্ত ডাঁটা আর পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সরিয়ে রাখলাম। আমি এখানে দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আগেতেই কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলু দুটোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, খুব বেশি বড়ও করছি না আর খুব বেশি ছোটও হবে না। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সরিয়ে রাখছি। এখানে খানিকটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। মিষ্টি কুমড়ো খোসাগুলো কেটে বাদ দিয়ে দেবো। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা খোসা আমি রেখে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। গোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। বেগুনটাকেও খুব বেশি বড় করে কাটিনি আর খুব বেশি ছোটও হয়নি, মাঝারি সাইজের করে কেটে নিলাম। বেগুনটাকে এবার সরিয়ে রাখছি। আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলের মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার পটলের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখলাম। একখানা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, একখানা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা। একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর এর ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমি এখানে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারতো। যদি প্রয়োজন হয় তাহলে জলটা দেবেন। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আলুর টুকরোটা, আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর টুকরো, পটলের টুকরোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা। আমি কিন্তু সমস্ত সবজি কাটার আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে,
তাহলেই কিন্তু টেস্টি হবে। মিনিটখানে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি বেগুনটা পরে দিলাম, বেগুনটা একটু নরম তো সেই জন্য একটু পরে দিলাম, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে এইভাবে যদি রান্না করেন। আবারও মিনিটখানেক একটুখানি কষিয়ে নেব, তাই সেই ফ্লেমটা হাইতে করে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করতে হবে। মিনিটখানেক বাদে দিয়ে দিলাম তেলটা, মাছের তেলটা দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের তেলটা। এবারে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন মাছের তেলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির গা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো অনেকটাই মজে গেছে। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে। অনেকের কাছেই হয়তো এই রেসিপিটা একেবারেই অজানা। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সবজির গা থেকে কতটা তেল বেরিয়েছে, আর মাছের তেলের গা থেকেও অনেকটা তেল বেরিয়েছে। এই রেসিপিটা রান্না করতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 টেবিল চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আলুটাও বেশ নরম হয়ে গেছে, একটু চেক করে দেখে নিলাম। আর মিষ্টি কুমড়োটাও একটু চেক করে দেখে নিচ্ছি, দেখুন একেবারে নরম হয়ে গেছে। হাই ফ্লেমে রেখে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো। টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম লাগছিল। হাফ টেবিল চামচ মতো গুড়ের পাউডার দিয়ে দিলাম। আপনাদের কাছে গুড়ের পাউডার থাকলে দেবেন, নাহলে চিনি দেবেন, তবে অপশনাল। কোনো রকম সুগার ছাড়াই কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন, তাহলেও কিন্তু টেস্টি হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। খানিকটা কুচানো ধনেপাতাও এর ভেতরে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও সুস্বাদু হবে। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেক রান্না করে নেব, একেবারে লো ফ্লেমে। 1 মিনিট বাদে দেখুন সবজিটার গা থেকে কিন্তু অনেকটা তেল বেরোতে শুরু করেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে পরে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে তো। তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।